বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না। আগের যে জঙ্গির ঘটনাগুলো সেগুলো স্টেজ বা নাটক ছিল, এবং বিগত সরকার এগুলো করেছে। এই গোষ্ঠীর সাথে আমি সরাসরি বলতে চাই যে বাংলাদেশের একটি গণমাধ্যম আমার দেশ, তারা একটার পর একটা এরকম প্রপাগান্ডামূলক প্রতিবেদন ছাপাচ্ছিল, এবং প্রত্যেকটি ঘটনায় তারা আসলে প্রশ্নবিদ্ধ করা নানাভাবে। এবং জনাব নুরুজ্জামান লাবু, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপা। জি, আমি জানি আপনি যেমনটি আমি দর্শকদেরকে বলছিলাম যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আপনি জঙ্গিদের বিষয়ে কাজ করেছেন, অনুসন্ধানে সাংবাদিকতা করছেন। এই কেরানীগঞ্জে যেই মানে বোমাটি বিস্ফোরিত হলো, এটি দিয়ে আমরা কি বুঝতে পারি, কি অনুধাবন করতে পারি, কি কি লক্ষণ আলামত এর মধ্যে আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরও ধন্যবাদ। যেটি হলো যে কেরানীগঞ্জের এই মাদ্রাসায়, যে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটাতে কোনো বোমা বিস্ফোরিত হয়েছে এরকম কোনো আহ, চিহ্ন এখনো পাইনি বা প্রমাণ পাইনি। বিস্ফোরক ছিল সেখানে, বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। সেই বিস্ফোরক ধারণা করা হচ্ছে যে বিস্ফোরক দিয়ে তারা কোনো কিছু একটা বানানোর চেষ্টা করছিল। সেই চেষ্টার প্রাক্কালে কিংবা মজুদ রাখা বিস্ফোরকগুলো কোনো কারণে বিস্ফোরিত হয়েছে, এবং এত মজুদ ছিল যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সেখানে দেয়ালগুলো সব ধসে পড়েছে, পুরো মানে পুরো এলাকা প্রকম্পিত হয়েছে। তার মানে হিউজ পরিমাণ, এবং জব্দ হয়েছে অনেক, প্রায় 400 লিটারের বেশি হাইড্রোজেন পার অক্সাইড সহ অন্যান্য কেমিক্যাল উদ্ধার হয়েছে। গ্রেনেড বানানোর জন্য বা বোমা বানানোর জন্য ভেতরে যে উপকরণ দেওয়া হয়, ছোট ছোট মার্বেলের বল এবং তার কাটা, সেগুলো উদ্ধার হয়েছে। এবং ডেটোনেটর সহ কিছু সার্কিট, কোনোটা হয়তো টাইম সেটিং করার উপকরণ, সেগুলো সহ আরো বিপুল পরিমাণ আহ, উপকরণ জব্দ করা হয়েছে পরে। তো এইটা আসলে আপনি যেমনটি বলছিলেন যে 5 আগস্টের পর থেকে, 2024-এর 5 আগস্টের পর থেকে আহ, বাংলাদেশে সরকার তথা আইন শৃঙ্খলা বাহিনী তথা একটি বড় গোষ্ঠী তারা বলার চেষ্টা করে আসছে যে বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না। আগের যে জঙ্গির ঘটনাগুলো সেগুলো স্টেজ বা নাটক ছিল, এবং বিগত সরকার এগুলো করেছে। এই গোষ্ঠীর সাথে আমি সরাসরি বলতে চাই যে বাংলাদেশের একটি গণমাধ্যম আমার দেশ, তারা একটার পর একটা এরকম প্রপাগান্ডামূলক প্রতিবেদন ছাপাচ্ছিল, এবং প্রত্যেকটি ঘটনায় তারা আসলে প্রশ্নবিদ্ধ করা নানাভাবে, এবং ফলস এলিগেশন আর কি, যে যেমন কোন কোন রিপোর্ট আমি নিজেও পড়েছি, যেহেতু আমি দীর্ঘদিন এই জঙ্গি তৎপরতা, জঙ্গিদের কার্যক্রম অনুসরণ করে আসছি। তো আমি নিজেও রিপোর্ট পড়েছি, হয়তো 5,000 শব্দের একটা রিপোর্ট, সেখানে একটা লাইন সত্যতা রয়েছে, বাকি সব গল্প বানিয়ে ছাপানো হয়েছে আর কি। তো এইটা আসলে খুবই বাজে অবস্থা, যেহেতু সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা ডিনায়াল, একটা প্রচেষ্টা ছিল যে তারা জঙ্গি আছে বলে স্বীকারই করছে না, সেহেতু জঙ্গিদের জন্য তো এটা আসলে খুবই একটা মানে সুসময়, মানে তাদের ইতিহাসে সবচেয়ে বেশি সুসময় তারা পেয়েছে। এবং আহ, যেটা প্রমাণ দেখা গেল আর কি, যে এই কেরানীগঞ্জের হাসনাবাদে, যে তারা এই সময়টাতে আমরাও এইটা নিয়ে রিপোর্ট বা আলোচনা বা বিশ্লেষণ করছিলাম যে যেহেতু এই সময়টা 5 আগস্ট পরবর্তী সময়টা জঙ্গিদের অনুকূল সময়, মানে তাদের আহ, আহ, তাদের পরিচিত জন, তাদের ভাই ব্রাদাররাই যেহেতু চারদিকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা ক্ষমতার আশেপাশে, সেহেতু তাদের এখন অ্যাটাক করা কোনো প্রয়োজন নাই। তারা আসলে এই বিগত সরকারের আমলে যে
বিশেষ করে হলিয়া ডিজাইনের ঘটনার পর যেটি আপনি উল্লেখ করলেন, এরপরে যে একটা ওয়েক আপ কল আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এসেছিল এবং তারা আহ, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একটা র্যান্ডম অভিযান চালিয়েছে। যেসব দল গোষ্ঠী ছিল তাদেরকে কোণঠাসা করে দিয়েছিল। অনেকেই আহ, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে মারা গিয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে। তো তাদের একটা নাজুক অবস্থা ছিল জঙ্গি গোষ্ঠীগুলোর আর কি বাংলাদেশে তাদের কার্যক্রম চালানোর ক্ষেত্রে। তো যেহেতু ভঙ্গুর সাংগঠনিক অবস্থা ছিল, সেজন্য 2024-এর 5 আগস্টের পরে তারা প্রথমেই রিঅর্গানাইজড হওয়ার কাজটা করেছে। কারণ এ- তাদের এখন কোনো অনেকেই বলেন, মানে সোসাইটিতে অনেকেই বলার চেষ্টা করেন যে এখন তো কোনো হামলা হচ্ছে না, তাহলে জঙ্গিরা কোথায় গেল। এইটা আসলে তাদের যে ট্রেন্ড অ্যানালাইসিস যারা করে না, এবং একেবারে মানে ফাঁকা মাথায় যারা চিন্তা করে যে হামলা হচ্ছে না বলেই জঙ্গি তৎপরতা নাই, এটা আসলে একেবারেই আমি বলবো খুবই নিম্ন স্তরের চিন্তা। কারণ যেহেতু একটা সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সদস্য রিক্রুট করা, তাদের পরিচালনা করা এবং এটার জন্য তাদের রসদ যোগানো, বিশেষ করে ফাইন্যান্সিয়াল একটা ক্যাপাসিটি তৈরি করা, সেগুলোর জন্য তাদের সময় লাগে এবং তারা সেটি করছিল। এবং এই যে হাসনাবাদের যে আস্তানা, যদিও এটা জঙ্গি আস্তানা, পুলিশ এখনো স্বীকার করেনি আনুষ্ঠানিকভাবে, তারা এটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা আমি সন্দিহান। কারণ ঢাকা জেলার এসপি ব্রিফিং করেছে, সেখানে যিনি এই মাদ্রাসার পরিচালক ছিলেন, আলামিন শেখ রাজীব, এই ছেলেটি 2017 সালে এবং 2020 সালে দুবার গ্রেপ্তার হয়েছিল। এই জেএমবি বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, তার সদস্য হিসাবে সাংগঠনিক তৎপরতা চালাতে গিয়ে দুবার গ্রেপ্তার হয়েছে এবং আবারও সে জেল থেকে মুক্তি পেয়ে এই হাসনাবাদের এখানে আস্তানা গিরে সেখানে এত বিপুল পরিমাণ মজুদ করেছে বিস্ফোরকের, যে এইটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয়। কারণ এই যে উপকরণগুলো সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এগুলো সারা পৃথিবীতে জঙ্গিরা যে রাসায়নিক উপাদান তৈরি করে, টিএটিপি বলে এটাকে, সেই টিএটিপি তৈরির উপকরণ, মানে এই হাইড্রোজেন পারঅক্সাইড, এসিটন সহ আরো কিছু উপকরণ একসাথে মিলিয়ে টিএটিপি করা হয়। এই টিএটিপি দিয়ে সাধারণত বিস্ফোরক ভেস্ট বানানো হয়, যেটা সুইসাইডাল অ্যাটেম্প গুলোতে ব্যবহার করে জঙ্গিরা। এটা গোটা দুনিয়াতে, বাংলাদেশেও এর আগে আমি নিজেও কভার করেছি। 2017 সালে একবার ঝিনাইদহে এরকম 14 ড্রাম জব্দ করেছিল আইন শৃঙ্খলা বাহিনী, এই হাইড্রোজেন পারঅক্সাইড। ফলে এইটা খুবই একটা মানে আমি জানি না আমাদের সরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা বুঝতে পারছে কিনা। আহ এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং, মানে এইখানে একটা বিস্ফোরণ হয়েছে বলে এই আইন শৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে। যেই সব আস্তানায় বিস্ফোরণ হচ্ছে না কাকতালীয়, সেটা তো আসলে জানতে পারছে না, বা সেই নজরদারি নাই বললেই চলে। মানে একটা কথা আমি খুব এখানে বলি আপনার এখানে, যে বাংলাদেশে এই জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষায়িত ইউনিট হিসাবে মেট্রোপলিটন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট খুবই সাকসেসফুলি কাজ করছিল, কিন্তু এই ইউনিটটাকে একদমই অকার্যকর করে রাখা হয়েছে। আপনি জানেন যে ঢাকার যে কমিশনার, তিনি নিজেও গণমাধ্যমে বলেছেন যে দেশে জঙ্গি বলে কোনো কিছু নেই। যখন একজন কর্মকর্তা নিজেই গণমাধ্যমের কাছে প্রকাশ্যে বলেন দেশে জঙ্গি বলে কোনো কেউ নেই, কিছু নেই, তখন আসলে তার অধীনে থাকা ইউনিটগুলো অকার্যকর হবে, এটাই স্বাভাবিক। এবং পার্সোনালি এখানকার অনেক কর্মকর্তা আমার সাথে শেয়ারও করেছেন যে তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে জঙ্গি ফঙ্গি কোনো কিছু নাই, তোমরা এইসব বাদ দাও, দিয়ে ট্র্যাডিশনাল ক্রাইম বা ট্র্যাডিশনাল ক্রিমিনাল ধরো। তো সেটা নর্মালি যা হবার তাই হচ্ছে। এটিইউ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা রয়েছে, তারা যদিও নতুন, তাদের সেই ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি পরিপূর্ণ এখন পর্যন্ত হয়নি বলে আমি আমার অ্যানালাইসিস। ফলে এই যে
এই ঘটনা ছাড়া অন্যদেরকে নজরদারি করা বা অন্যদেরকে ধরা, অন্য গ্রুপগুলোকে ধরা, সেইটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। মানে ফলে খুবই অ্যালার্মিং একটা সময় আসছে। এটা ইলেকশনের আগে হোক পরে হোক, তারা যখন মনে করবে যে তাদের জন্য সুইটেবল টাইম, যেহেতু তাদের একটা আইডিওলজি আছে, তাদের একটা নিশানা আছে, তাদের একটা লক্ষ্য আছে, যে তাদের ভাষায় তাদের খেলাফত প্রতিষ্ঠা করা, তো এটা তারা কখন এই মরণ কামড় দেবে, এইটা আসলে আহ, খুবই অ্যালার্মিং। জি, জি। অনেক ধন্যবাদ, খুবই বিস্তারিত করে একদমই মূল পয়েন্টগুলি নুরুজ্জামান লাব্বু আপনি বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলাম। মানে আপনি কোনো নতুন কথা বলেননি এই জঙ্গিদের সম্পর্কে, কিন্তু গত 16-17 মাসে কেউই এই কথাগুলো বলেনি। কেউ বলেনি, বরং উল্টো একটি প্রচারণা চলেছে যে দেশের যত তৌহিদি জনতা আছে তাদেরকে জঙ্গি নাম দেওয়া হচ্ছে, কিংবা বলা হয়েছে যে সব আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে কারাগারে রাখা হয়েছে। মানে আলেম ওলামা আর জঙ্গি, এদের মধ্যে যে বিরাট একটা ব্যবধান, এই ব্যবধানকে একদমই আপসাইড ডাউন করে দিয়েছে গত 15-16 মাসের বিভিন্ন রকম নারেটিভ দিয়ে চেষ্টা করা হয়েছে আমি বলবো। তো তবে এ কথা তো সত্য যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মপ্রাণ। আহ কিন্তু এই যে ধর্মভীরুতাকে মানুষের পুঁজি করে একটা গোষ্ঠী যে উগ্রবাদে জড়িয়ে পড়ে, তাদেরকে যে ব্যবহার করে, এটি এই গত 15-16 মাসে যেভাবে করে অস্বীকার করা হয়েছে, এর আগে কোনোদিন কোনো সরকার কি সেটি অস্বীকার করেছে? তো এর আগেও কিন্তু এরকম ছিল, একেবারে যে ছিল না তা না, সেই ফল কিন্তু আমরা পেয়েছি। বিশেষ করে আপনার নিশ্চয়ই মনে আছে যে 2001 থেকে 2005 পর্যন্ত যে ভয়ঙ্কর অবস্থা ছিল, বিশেষ করে 2000 সাল থেকে বাংলাদেশে যে জঙ্গি সংগঠনগুলো, উগ্রবাদী সংগঠনগুলো, তাদের তৎপরতা জোরালো ভাবে তারা তৎপরতা 99 সাল থেকে চালিয়ে আসছিল। নানা রকম হামলা, উদীচির হামলা সহ, রমনার বটমূলে হামলা সহ, এবং সারা দেশের বিভিন্ন জায়গায় হামলা, গির্জায় হামলা, সিনেমা হলে হামলা, ময়মনসিংহের সিনেমা হলে, সেগুলো করে আসছিল। বাংলা ভাইয়ের কথা আপনি বলছিলেন, তার নৃশংস কর্মকাণ্ড চলে আসছিল। কিন্তু সেই সময় আপনি খেয়াল করবেন যে না, সরকারের পক্ষ থেকে নুরুজ্জামান বলা লাবু, হচ্ছিল সেগুলো যে, আমার মনে আছে, সেগুলো 2001 সালের পরে। ধরেন বাংলা ভাই এগুলো তো 2001 সালের পরে। হ্যাঁ 1 সালের পরে। কিন্তু আমি বলছি যে 1 থেকে 5 সেই সময়ে কিন্তু এটি ইগনোর করার একটা প্রবণতা ছিল, যেই যেই মূল পয়েন্টটা যেটা আর কি, যে তখন বলা হয়েছিল যে এইসব মিডিয়ার সৃষ্টি ইগনোর করার পরে, তারপরে কিন্তু 2004-এ 21শে আগস্ট হয়েছে, 2005-এর 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ হয়েছে, 17ই সেপ্টেম্বর, আহ সম্ভবত 17ই আগস্ট, আহ তারপরে আরো ঘটনা ঘটেছে। 17ই আগস্ট, হ্যাঁ, আই ক্যান রিমেম্বার। হ্যাঁ, 17ই আগস্ট। তারপরে অনেক ঘটনা ঘটেছে। পরে আহ, সারা বিশ্বের যখন নজর কেড়েছে এই ঘটনাগুলো, এবং চাপের মুখে এই সেই সময়কার শীর্ষ জঙ্গি নেতাদেরকে অ্যারেস্ট করে অনেকের বিচার হয়ে ফাঁসি কার্যকর হয়েছে। তারপরেও আবার 2009-10-এর পরে একটু কিছুটা থম মেরেছিল, কিছুটা স্থির অবস্থায় ছিল। 2013-তে এসে টার্গেট কিলিং শুরু হলো। বিশেষ করে লেখক, প্রকাশক, ব্লগার, অনেককে নাস্তিক আখ্যা দিয়ে টার্গেট কিলিং করেছে। এবং 2014-তে গিয়ে যেহেতু মধ্যপ্রাচ্যে আইএস তাদের একটা ভূমি হিসেবে ঘোষণা করেছিল, সেইটাতে প্রভাবিত হয়ে বাংলাদেশেও আইএস পন্থী জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবং সেটার ফলস্বরূপ আপনি জানেন যে 2016-তে একটা বড় ঘটনা ঘটেছে, হোলি এটিজেনের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের ভাবমূর্তি একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল। তো তারপরেও যে ওয়েক আপ কলের কথা আমি বললাম, যে একের পর এক অভিযানের পরে সেটা নিয়ন্ত্রণে বা কোণঠাসা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ধারাবাহিকতাটা, এটা আসলে একটা দীর্ঘ ধারাবাহিক আহ, কার্যক্রম। এটা ধরেন আমি 1 বছর করলাম আর 1 বছর সবকিছু নিয়ন্ত্রণে এসে গেল, কারণ যেহেতু জঙ্গিবাদটা আসলে একটা আইডিওলজিক্যাল মানে ফাইট তাদের আর কি, যারা এটাতে যুক্ত হয় তাদেরও একটা ভ্রান্ত হলেও সেটা কিন্তু আইডিওলজি।
ভ্রান্ত আইডিওলজি নিয়ে তারা যেহেতু ফাইট করতে চায়, তো তাদেরকে এত সহজেই নির্মূল করে দেওয়া সম্ভব না আর কি। কিন্তু ইগনোর করলে, যদি আপনি ইগনোর করেন, যেটা 5 আগস্টের পরে করা হচ্ছে, গত বছরের 5 আগস্টের পর থেকে ইগনোর করলে পরে, সেটা তো আসলে তাদের জন্য একটা মানে উর্বর ভূমি হয়ে যায়। একেবারে মানে মুক্ত ভাবে তারা যেখানে ইচ্ছা সেখানে তাদের সাংগঠনিক কার্যক্রম, তাদের প্রশিক্ষণ, তাদের ফাইন্যান্সিয়াল এই ইয়া স্ট্রেংথ বানানো সংগঠনকে, সেগুলো অনায়াসে করা যায়। এবং আরেকটি বিষয় যে এই 5 আগস্টের পরে যে ধারাবাহিকভাবে ইগনোর করা হচ্ছিল আগের ঘটনাগুলোকে, নাটক বলা হচ্ছিল, অথচ দেখেন যে এই 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু এই জুন মাসে একটি খবর প্রকাশিত হলো যে বাংলাদেশ থেকে আহ, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গিয়ে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে অনেকে মারা যাচ্ছে, একাধিক তরুণ মারা গিয়েছে। তো সেই টিটিপির কার্যক্রম বাংলাদেশে এখন এটা নতুন করে অনেক বেশি তারা অর্গানাইজড হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা মামলাও করা হয়েছিল। সেই মামলায় যাদের নাম ছিল তারা, তাদেরকে অ্যারেস্ট তো দূরের কথা, তারা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তারা আহ বাইতুল মোকরমের সামনে মিছিল করেছে, মিছিল করে উল্টো প্রেসারে ফেলে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা হয়েছে এরকম যে ভাই তুমি থাকো, তোমার কাজ করো, আমাকে শান্তিতে থাকতে দাও, এরকম একটা অবস্থা আসলে বাংলাদেশে।